আরবি জিলহজ মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে সৌদি আরবের মক্কা নগরীতে হজ পালন করে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানগণ। এই মাসের 11 তারিখে উদযাপন করা হয় ঈদুল আজহা। ঈদুল আজহার নামাজ শেষে আল্লাহকে রাজি খুশি করতে করা হয় গবাদি পশু কোরবানি। পবিত্র কোরআনের আলোকে এই কোরবানি সম্পর্কে বিশদ আলোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এসআর জামে মসজিদের খতিব মুফতি বেলায়েতুল্লাহ। কোরবানি মানে হচ্ছে ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, আল্লাহর সন্তুষ্টির জন্য বিলীন করে দেওয়া, এটা হচ্ছে কোরবানি। হুজুর আমি তো সবই কোরবানি দিয়ে দিলাম। কোরবানি মামলা হচ্ছে ত্যাগ। মানুষ পৃথিবীতে ত্যাগ স্বীকার করে সন্তানের জন্য, ত্যাগ স্বীকার করে ভালো জমি কেনার জন্য, ত্যাগ স্বীকার করে বিদেশের মাটিতে ভালো বেতনের জন্য, ত্যাগ স্বীকার করে ভালো সার্টিফিকেট অর্জন করে ভালো একটা বিশেষ ক্যাটাগরির চাকরির জন্য। কিছু মানুষ ত্যাগ স্বীকার করে সুন্দরী মেয়ের জন্য, কেউ ত্যাগ স্বীকার করে দেশ এবং জাতির জন্য, কেউ ত্যাগ স্বীকার করে তার বাড়ির জন্য, তার ফ্যামিলির জন্য, আবার কেউ ত্যাগ স্বীকার করে সারা পৃথিবীর মানুষের জন্য, কেউ ত্যাগ স্বীকার করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে ত্যাগের কথা বলেছেন, যে কোরবানির কথা বলেছেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু বিলীন করে দেওয়ার নাম হলো কোরবানি। এখানে ত্যাগ হচ্ছে শুধু আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য ত্যাগ। ঠিক ত্যাগের মাধ্যমে আমার মালিক আমার সন্তুষ্ট হবে। মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। তিনি উলুল আজম মিনার রাসূল বলা হয়, মুসলমানের জাতির পিতা বলা হয়, মুসলিম জাতিকে মুসলিম করে নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের হজ এবং কুরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, এই তিনজনের সমন্বয়ে নিদর্শন হচ্ছে হজ এবং কুরবানি। জমজম কূপ সেটা হচ্ছে হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামের নিদর্শন। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের পিতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম তিনি আমাদের বাবা। নবী বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা ইব্রাহিমের দোয়া ফসল। সুবহানাল্লাহ। গত সপ্তাহে বলেছিলাম বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করেছিলেন আল্লাহ তাআলা শেষ জমানার পয়গম্বর যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশে দুরু জাহানের বাদশা আমাদের পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কুরবানি হয়েছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন। কোরআনুল কারীমে সূরা সাফফাতে এই কথা আল্লাহ বর্ণনা করেছেন, ফালাম্মা ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রের কাছে যখন আল্লাহ তাওহীদের বাণী যখন পৌঁছাচ্ছিলেন, দাওয়াত দিতেছিলেন, তখন তার বাপ তার পুত্রের লোকেরা সব দাঁড়িয়ে দেশের সম্রাট ছিলেন নমরুদ, সেও দাঁড়িয়ে তিনি একত্রভাবে দাওয়াত দিতেছিলেন। দেওয়ার কারণে বাপ তাকে সংসার থেকে আলাদা করে দিল। সমাজের মানুষ মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে আগুনে নিক্ষেপ করল, সর্বশেষ আগুন প্রজ্বলিত করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে যাওয়া হইল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আগুনের কুণ্ড তৈরি করে যখন তাকে সেখানে নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা দিয়া ঠিক চরকাতে উঠিয়েছিলেন তাকে উঠানোর জন্য, সেটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। সেখানে আল্লাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন। সর্বশেষ শয়তান আসলো মানুষের বের ধরে আয়েশা নমরুদকে পরামর্শ দিল, এই আগুনে তাকে নিক্ষেপ করতে হলে এখানে পুরো কর্মীদের নাচ গান লাগাই দিতে হবে এবং মদ জুয়া আসলে এখানে বসাইতে হবে। কারণ মদ এবং জুয়া এবং অশ্লীল বেহায়াপনা এটা এমন কাজ যে কাজের দ্বারা আসমানের কোনো রহমত
মহব্বতের জমিনে আসেন। অশ্লীলতা বেহায়াপনা যেখানে আছে, নেশা যেখানে আছে, মাদক যেখানে আছে, সেখানে আল্লাহর রহমত নেই। এই কথা বলার পরে যখন নর্তকীর নাচ দেওয়া হলো, ড্রিঙ্কের জন্য ব্যবস্থা করা হলো, রহমতের ফেরেশতারা দূরে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। তিনি আল্লাহ পাকের দিকে তাকিয়ে থাকলেন। জিবরাইল বলেছিলেন, আপনি যদি চান আমার 600 পাখা একটা দিয়ে আগুনকে নিবৃত করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, জিবরাইল আমি আগুনে এসেছি যার জন্য তিনি আমাকে কন্টিনিউ দেখতেছেন। সুবহানাল্লাহ। আমি তার কুদরতের সামনে সিসি ক্যামেরার আওতায় আছি। আমি আগুনে চলে গেলে যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, আমি ইব্রাহিমের মৃত্যু পরিমাণ কোনো আপত্তি নাই। এটার নাম হলো এটার নাম হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ভিতরে তাকে রাখলেন, 40 দিন পর্যন্ত আগুনে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে দিলেন, হে আগুন, আমার খলিল ইব্রাহিম শুধু আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আমার বন্ধু আজকে আগুনে নিক্ষিপ্ত হয়েছে তার নিজের জন্য না, কোনো চুরি ডাকাতির জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয়ে গেল ইমানকে ঠিক রাখার জন্য যদি আগুনের জাত দেওয়া লাগে, আগুনের জাত দিতে পারে, তারপর ইমান ছাড়তে পারে না। সবচেয়ে দামি জিনিস হলো ইমান। আল্লাহ নবী বলেছেন, ইমান থেকে কোনদিন বিচ্ছিন্ন হবে না। লাউ কুতিলতা আও হুররিতা, তোমাকে যদি হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, তারপর তুমি ইমান থেকে পিছপা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে আইন জারি করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুনের ভিতরেই আল্লাহ তার জন্য এসির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা করে দিলেন আগুনের ভিতরে। আল্লাহ পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? তাদের দুধ রুদ্দারি বরকামা আরজমতা রব্বি আনতা হাসবি জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহানা বাহারে কারে তুই মেরা মদদগার। আল্লাহ 40 দিন ছিল যে রশি দিয়ে হাত পা বেঁধেছিল, রশিগুলো পুড়ে ছাই হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের ফসল করে নাই। সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো আগুনের পাওয়ার নাই, পাওয়ার হচ্ছে মালিক আল্লাহ, সুপ্রিম পাওয়ার মালিক। এখান থেকে বের হয়ে আসবেন, তিনি বলবেন আমি আর তোমাদের এলাকায় থাকবো না, তোমরা যেহেতু আমাকে তুলে নিক্ষেপ করেছো, আমি এখানে থাকবো না, আমি হিজরত করে চলে যাবো। কোরআনুল কারীমে এখন থেকে আল্লাহ শুরু করলেন কুরবানির কথা। ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। শোনো আমার গোত্রের লোকেরা, তোমাদের এখানে অবস্থান করে যেহেতু আল্লাহ তাওহীদের বাণী আমি পৌঁছাতে পারছি না, তোমরা আমাকে হত্যা করার জন্য তৈরি হয়ে গেছো। নিজের বাপ হয়ে যদি সন্তানের বিরোধিতা করে, এই এলাকায় আর থাকা যায় না। চললাম আমি আমার রবের দিকে, আমার রব তিনি আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। বলেন মুসলমানকে, ইমানদারদেরকে রাস্তা দেখাবেন কে? আল্লাহ। যত সংকীর্ণ অবস্থায় আসুক না কেন, প্রতি পরিবেশ যত প্রতিকূল হোক না কেন, আল্লাহ যার সাথে আছেন, আল্লাহকে সামনে যিনি চলেন, হাজারো প্রতিকূল পরিবেশের ভিতরে রাস্তা তৈরি করে দিবেন কে? আল্লাহ। প্রমাণ আছে না নাই? আছে, অসংখ্য প্রমাণ। মুসা আলাইহিস সালাম চলতে লাগলেন, ফেরাউনের বাহিনী বিশাল শক্তিশালী, কত পাওয়ার। মুসা আলাইহিস সালামকে রাতের আধারে বের করে দিল, তিনি দৌড়াইতে লাগলেন। দৌড়াইলেন কে? দৌড়াইছে ফেরাউন। আল্লাহ ওই খায় দৌড়াইলে ফেরাউন, মুসা আলাইহিস সালাম দৌড়াইতে লাগলেন। শক্তিশালী হলো ফেরাউন, দুর্বল হলো মুসা। কেমন দুর্বল? নদীর সামনে আসতে বলেন আল্লাহ, এই সংকীর্ণ অবস্থায় তোমার নামে দৌড়াইলাম, তুমি রাস্তা করে দাও। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, সাগরের মাঝ দিয়ে রাস্তা করে দিলেন কে? আল্লাহ। নদী পার করে দিলেন,
ফেরাউন সেই নদীতে পড়ে পড়ল। সবচেয়ে শক্তিশালী যে লোকটা ছিল এটা সবচেয়ে দুর্বল করে দিল চিন্তা করলাম। তাহলে বেকায়দা থাকবে এই কথা কোন বড় করবে না। এখন বেকায়দা বেকায়দারে আবার কায়দা করাতে পারবে আল্লাহ। অপেক্ষায় থাকতে হবে আল্লাহ অপেক্ষায়। আপনার গোষ্ঠীর জন্য শেয়ার করে দেবো। আপনি মনে বলেন যে আপনার খুব কায়দা আছে বেকায়দা, আপনি অপেক্ষা করুন। যদি আপনি জালেম হন আর যা ক্ষতি করছেন সে যদি মজলুম হয়, সময়ের দিন আসবে বিজয় মজলুমের হবেই হবে। কোরআন নমরুদের পাওয়ার বেশি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল ছিলেন। দেশ ত্যাগ করলেন, আগুনের খেপ করা হলো। সর্বশেষ বিজয় হলো কি নমরুদ না ইব্রাহিম? মুসা আলাইহিস সালাম দৌড়াতে দিলেন, ফেরাউন দৌড়াইল, মুসা আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন। বিজয় দান করলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে। প্রমাণ হয়ে গেল আল্লাহর পথে, তাওহীদের পথে, ঈমানের পথে, সৎ পথে যারা থাকবে তারা সাময়িক যদি দুর্বল হয় কিন্তু আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ঠিক কিনা বলে? সবরের সাথে থাকতে হবে, ঈমানের সাথে থাকতে হবে, মুনাফিকি করতে হবে। প্রভুর দিকে চললাম, আল্লাহ রাস্তা দেখালেন, আল্লাহর ভরসা করে চলছেন, আল্লাহ রাস্তা দেখালেন। চলে আসলেন আরেক শহরে, এসে আমার আল্লাহ আমি তো একা, আমাকে আপনি একটা সন্তান দান করেন। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে দান করার পরে অত্যন্ত প্রিয় ছিল, বলছিলাম গত সপ্তাহে ইসমাঈল আলাইহিস সালামকে আপনাকে যখন দান করেছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। 86 বছর বয়সে যদি কোনো সন্তান হয়, এই সন্তানের প্রতি আদর আকর্ষণ কম থাকে না বেশি থাকে? এই সন্তান যখন উপযুক্ত হলো, কোরআন কারীমে আল্লাহ বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, ভালো মানুষ দান করেন, সৎ সন্তান দান করেন, যে সন্তান আমার কল্যাণে আসবে, দেশের কল্যাণে আসবে, জাতির কল্যাণে আসবে, যে সন্তানের দ্বারা দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে, বাপমার উপকার হবে। এমন সন্তান দিয়ে, এমন সন্তান দিয়ে না যে সন্তানের দ্বারা আমার ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইলেন। কোরআন কারীমে আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তুমি তোমার ডাক আমি আল্লাহ মঞ্জুর করেছি, অ্যাকসেপ্ট করেছি, কবুল করেছি। আমি আল্লাহ তোমাকে ধৈর্যশীল সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। গুলামিন হালিম, হালিম মানে হচ্ছে ধৈর্যশীল। কেমন ধৈর্য? পরে আয়াত আসছে। তারপরে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া, যে সন্তান আল্লাহ দিলেন এই সন্তান যখন বয়স এই পরিবর্তিত হলো, যে সন্তান বাবার সাথে দৌড়াইতে পারে, সন্তান বাবার সাথে দৌড়াইতে পারে, হাঁটতে পারে, সাধারণত বয়স 12-13 বছর। 2-3 বছরের বাচ্চা বাড়ি থেকে বাজারে রওনা দিলেও দোকানে এসে বলে আমি আমার পাবো। সন্তান বাবার সাথে দৌড়াইতে পারে। কোরআন কারীমের কি ভাষা! ফালাম্মা বালাগা মা'হুস সাই, সাই মানে হচ্ছে দৌড়ানো। তো সাধারণত আমাদের দেশের বাচ্চারা 12-13 বছর বাচ্চারা দৌড়াইতে পারে বেশি। তার মানে সন্তানের বয়স যখন 13 বছর অথবা 14 বছর অথবা 15 বছর বা 12 বছর এর ভিতরে বয়সের কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেছে সন্তানের বয়স যখন দৌড়ানোর উপযুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। যখন তাদের সন্তান বাবার সাথে দৌড়াইতে পারেন তখন বাবা স্বপ্নে দেখলেন যে তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন তার প্রিয় মানে আমার সন্তান। আমার সন্তানের কথাই আল্লাহ বলেছেন, আমার সন্তান আমার কাছে প্রিয়। এই পৃথিবীতে সন্তান বাবার কাছে সবচেয়ে প্রিয় হয় যদি সেই সন্তান আবার 86 বছর বয়সে জন্ম হয়। 86 বছর বয়সে সন্তান জন্ম নিলে একজন পিতার কাছে যে প্রিয় আর হতে পারে না। জোরে বলুন কি না? আল্লাহ সন্তানের কথা বলে নাই, বলছেন প্রিয় জিনিস কুরবানি দিতে। একটা বুঝা গেল ত্যাগ স্বীকার করতে হলে সবচেয়ে ভালো জিনিস আপনার জন্য বিসর্জন দিতে হবে। কথা বলছেন ভালো জিনিস দান
করবেন আল্লাহ নৈকট্য পাবেন। আর আমরা পোষা শোষা সিরা দেয়া যার টেনশন দেখি দাদা সারাদিন বিক্রি করে সন্ধ্যাবেলায় খাচ্ছে কিছু করছে বিক্রিও করতে পারে না কাস্টমার বলে এখন বই একটু হয় কোন দাম দিই আমাদের 20 টাকা ভালো হয় এই 5 কেজি জি আপনি অনুষ্ঠান করেছেন খাবার দাবার ভালো ভালো করে সবাই খাওয়াইলেন সর্বশেষ যেগুলো নিম্নমানের খাবার দেখছি তোলাতে করে থাকলো এগুলাকে ফকিরে ভাগ করে আপনি দিলেন এগুলা তার আল্লাহ নৈকট্য অর্জন করা যায় না বেতনের প্রথম টাকা দিয়ে দিবেন আল্লাহ রাস্তায় ভালো জিনিস দিবেন বৈধ জিনিস দিবেন যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান আল্লাহ বলছেন প্রিয় জিনিস দেওয়ার জন্য তিনি তার সন্তানকে বলেন বাবা ইব্রাহিম সালাম বলেন ইয়া আলাতি ইন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন আযবা সন্তান স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব ফাতুর মা জাতা তোমার মতামত বলো মতামত বলেন তারা তোমার হলো এখানে আল্লাহ তাআলা তাকে ইমতিহান করতে চান পরীক্ষা করতে চান ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন ইয়া আবাতি ফাআলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সূরা সাফফাত থেকে বলছে যারা রাহি আমি তো হাফেজ না মুখস্থ করে আসি কোরআন সামনে থেকে বলে দিলাম সন্তান বলেন ইয়া আবাতি হে আমার প্রিয় আব্বা শ্রদ্ধাভাজন পিতা ইফআল মা তুমার আপনি তাই করেন যা আপনাকে করার নির্দেশ করা হয়েছে সুবহানাল্লাহ তার মানে আপনি জবাই করার জন্য প্রস্তুত আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ বাবার বেটা বোন যদি একমত হয়ে যায় তখন যেই কোনো কাজের সাকসেস সফলতা আল্লাহ তাআলা দান করে এখন তো বাপ একদিকে ছেলে শুনছে আরেকদিকে সন্তান বাবার কথা বলে না আল্লাহর কাছে কেমন সন্তান চেয়েছেন যে সন্তান বাবা যা বলেন তাই করার জন্য প্রস্তুত সন্তান বলেন আল্লাহ ইফআল মা তুমার আপনি যা তাই করেন যা আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহর এই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়া যত কষ্ট হবে যত ত্যাগ করা লাগবে জীবন বিসর্জন দেওয়া লাগবে গলায় ছুরি চালানো হবে এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি থাকবে না আমি ধৈর্য ধারণ করবো সুবহানাল্লাহ তাই বুঝতে গেলে আল্লাহ ধৈর্য দরকার হয় কি করতে হয় অস্থির হয়ে গেলে হয় না ওই সিদ্ধিতে যখন জায়গা পাইলাম না আর নামাজ পড়ব বিষয়টা এমন আপনি রোদ্রে বসে আছেন সেখানেও বসে থাকেন আপনি রোদ্রে বসে বসে যদি আপনার দিনের কথা শুনেন নামাজের অপেক্ষায় থাকে এসির নিচে যারা বসে আছে এর চেয়ে ডবল নেকি আল্লাহ আপনাকে দান করবেন সুবহানাল্লাহ ধৈর্য হারালে আমরা তো অযুদ্ধ হয়ে যাই নামাজে দাঁড়িয়েছি 5 মিনিট দেরি হয়ে গেছে আমার মাথা কষ্ট কি বলেন তারাবি আর কি বলেন জুমার নামাজ তারা বাজিনি এই জন্য ধৈর্যের সাথে আপনার লক্ষ্য অর্জন করতে হবে ধৈর্য ছাড়া আপনি কখন শাস্তি হতে পারবেন তিনি বলেছেন আমি ধৈর্য ধারণ করব আমার জীবন চলে যাবে আমি অস্থির হব না সাতাজিদুনি ইনশাআল্লাহ নিশ্চয় আপনি আমারে পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চান সাবিরিন আল্লাহ যদি চান তাহলে আমি ধৈর্য ধারণ করব তার মানে হলো আমি যে ধৈর্যের সাথে যে আল্লাহর পরীক্ষাটা দিব এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না যদি আমার আল্লাহ সাহায্য না করে কার সাহায্য লাগবে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছোটখাটো কোনো পরীক্ষা সন্তানকে জবাই করে দেওয়া এর চেয়ে বড় পরীক্ষা কি হতে পারে কোরআন কারীমে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তোর বাপ সন্তান আর পিতা যখন একমত হয়ে গেল দুজন ফালাম্মা আসলামা
আসমান শব্দের বাংলা অর্থ হচ্ছে যখন আত্মসমর্পণ করলো, পিতা এবং পুত্র উভয় যখন আল্লাহ নির্দেশের সামনে কমপ্লিট সারেন্ডার করলো। সুবহানাল্লাহ, পুরো ত্রুটি নেই। কমপ্লিট সারেন্ডার করলো, তার মানে প্রস্তুত হয়ে গেল। বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, সন্তান আল্লাহর নির্দেশের সামনে জবাই হতে প্রস্তুত। এটা হচ্ছে আসলামা। মুফাসসিরিনরা লিখেছেন, জবাই করার জন্য যখন তার সন্তানকে নিয়ে যাবেন বাড়িতে মায়ের কাছে, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছে দিতে শয়তান। কারণ শয়তান কোনদিন মানুষের মঙ্গল, শয়তান মানুষের অমঙ্গল চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাকে প্রকাশ্য শত্রু এবং দুশমন। আমার সাথে একসাথে বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? যদি শত্রু আমরা মনে করি তাহলে শত্রুর পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? শয়তান যা বলে তা একজন মুসলিম হিসাবে করা যাবে না। কিন্তু আমরা মসজিদে বলছি করা যাবে না, মসজিদের বাইরে গেলেই তো আমরা শুরু করবো। সেজন্য আমার ভাইরা, শয়তান মানুষের শত্রু। শয়তান প্রথমে মায়ের কাছে বলল, হে হাজারা, তোমার সন্তান ইসমাঈলকে তোমার সাথে নিয়ে যাচ্ছেন কুরবানি দেওয়ার জন্য। হযরত হাজরা আলাইহিস সালাম বলেন, ইবলিস, আমি বুঝতে পেরেছি তুমি মানুষ রূপে একজন শয়তান। শয়তান মানুষের রূপ ধারণ করতে পারে, কারণ শয়তান হলো জিন জাতির মধ্যে একজন। শয়তান হলো জিনের জাতিদের মধ্যে হলো শয়তান জাত, আগুনের তৈরি, যে কোনো আকৃতি ধারণ করতে পারে। শয়তান মানুষের আকৃতি ধারণ করতে পারে, আবার মানুষের আবার বড় করতে পারে, বিড়ালের আকৃতি ধারণ করতে পারে। শয়তান যখন তাকে মানুষের বেশে বলল, বিবি হাজরা বললেন, আমার সন্তানকে তার বাবা নিয়ে যাচ্ছে, যদি জবাই করলে যদি আল্লাহ খুশি হয় তাতে আমি হাজারার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই। কোন বাপ ইচ্ছা করে সন্তান জবাই করতে পারে না, জবাই যদি করে তাহলে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যদি নির্দেশ দেয় তাহলে এখানে আমার বিন্দু পরিমাণ, আমি মাও বিন্দু পরিমাণ কিনে আপত্তি তাহলে সন্তান, মা, বাবা আর সন্তান তিনজনের কেমন মা? এমন করার সময় বাপে আর ফুটে রাজি হইলে মা রাজি দেয়, তিনজন রাজি করা বড় মুশকিল। সন্তান ভালো কাজে যাবে, মা দেয় না, অনেক সময় বাবা দেয় না, তবলিগের চিল্লায় যাবে বাবা দেয় না। কত বন্ধু সে আড্ডা দেয়, কিছু বলে না, কিন্তু তবলিগে বলে যাইতে দেয় না, নামাজ পড়তে যাইতে দেয় না। অনেক বাপ মা আছে সন্তান দাঁড়িয়ে রাখলে কয়, এই আমার দাঁড়িয়ে নেই, তোর দাঁড়িয়ে। কারণ বাবা এখন দাঁড়িয়ে রাখে না, টাইম হচ্ছে না, ছেলে বুঝাচ্ছে ছেলে দাঁড়িয়ে রাখছে, এমন বাপ পছন্দ করে। অনেক অভিযোগ আমাদের কাছে আছে। ও তারা হাজরিন, সন্তান আর বাপ আর মা তিনজনের মধ্যে এখন এবার নিয়ে যাচ্ছে, আবার রাস্তায় কিছু দিতে যাওয়ার পরে আবার ধোকা দিচ্ছে। আল্লাহ বলছে, ইব্রাহিম এরা শয়তান, তুমি তাকে আক্রমণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিয়ে শয়তান বরাবর নিক্ষেপ করেছিলেন। 3বার কথা হয়েছিল, 3বারই শয়তানকে নিক্ষেপ করা হয়েছে। এই 3বার শয়তানকে পাথর মারার পরে 4র্থবার বিনা আল্লাহর প্রান্তরে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত হাজীদেরকে শয়তানের স্থানে পাথর মারা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। বাধ্যতামূলক। আপনি যদি হজ করতে গিয়ে যদি শয়তানকে পাথর না মারেন, গোটা হজ করতে লাগে 3 দিন বা 4 দিন, আর শুধু শয়তানকে পাথর মারতে হয় 3 দিন। কথা হাজির, এই 3 জায়গায় আমরা শয়তানকে পাথর করে এগুলো আমরা প্রমাণ করে দিলাম আমরা শয়তানের সাথে একমত হতে পারি না। শয়তান আমাদের শত্রু, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, সে আজও আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য আমরা শয়তানকে পাথর মারছি। কিন্তু আফসোসের বিষয়, মক্কা শরীফ গিয়া শয়তানকে পাথর মেরে বাংলাদেশের বিপদ থেকে নেই না, আবার শয়তানে শুরু করে দিল। শয়তানে হাসে, কাবার পাথর মারো, সেখানে কোনো শয়তান নাই, কিন্তু সেখানে একটা প্রতীক দান করা হয়েছে। সেক্ষেত্রে আমার ভাইরা,
কোরআন কারীমে আল্লাহ বলেন ফালাম্মা ইসতাওয়াত আল্লাহু জাবিন, দুইজনে একমত হয়ে যখন সন্তান নিয়ে যখন উপর করে শোয়াই দিল, জাবিন মানে কি? জাবিন একজন জাবাহুর, একজন জাবিন। জাবাহুর মানে হচ্ছে কপাল, এটারে বলা হয় জাবাহ। আর জাবিন মানে হচ্ছে কপালের পাশ, এটাকে জাবিন বলে। এটা প্রমাণ হয় হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ানো হয়েছিল, কেবলার দিকে চেহারা করে কাঁধ করে শোয়ানো হয়েছিল। আরেক বর্ণনায় আছে চেহারাকে নিচে করে দেওয়া হয়েছে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম বলছিলেন, আব্বা আমার চেহারা যদি উপরের দিকে থাকে, আপনি বাপ যদি আমাকে জবাই করতে আসেন, তাহলে চোখের সাথে চোখ লেগে গেলে হয়তো বা আল্লাহ নির্দেশ পালন করার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আরেক মুফাসসিরিন আরেক বর্ণনায় এসেছে ইসমাঈল আলাইহিস সালাম বলছে, আব্বাজি আপনার চোখটা আপনি দেখে দেন, আমার চোখটা আপনি বেঁধে দেন, আমি যেন আপনাকে দেখতে না পারি, আপনার যেন আমাকে দেখতে না পারেন। আমার এই জামাটা আপনি খুলে রাখুন, গায়ের উপরের জামাটা আপনি খুলে রেখে দেন, পাঞ্জাবিটা রেখে দেন, এই পাঞ্জাবিটা দিয়ে আপনি আমার আম্মাকে দিয়ে, আমি আজকে জবাই হয়ে গেছি কিনা আপনার করে, আমার আম্মাকে আপনি পাঞ্জাবি দিয়ে আজানা দিয়ে বলবেন, তোমার সন্তান আল্লাহর জন্য জবাই হয়ে গেছে। তোমার সন্তান যাওয়ার আগে বলেছে এই জামানা তোমার কাছে পৌঁছায় দেওয়ার জন্য, এবং সন্তান বলেছে তোমাকে সবর করার জন্য, জান্নাতে তোমার সাথে সন্তানের দেখা হবে। মুসলমান ভাইরা আমার, এই হলো মুসলমান জাতি, তারা আল্লাহর জন্য সব কুরবানি দিতে পারে, আল্লাহর জন্য দল ছাড়তে পারে, সব ছাড়তে পারে, কিন্তু আল্লাহ ছাড়তে পারে না। আল্লাহ আমার রব, রবই আমার সব, আল্লাহ আমার রব, রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহু আকবার। সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं, जो रहमते रहमान है। मुसलमान भाई আমার সন্তানকে উপর করে শোয়াই, দাঁড়ানো ছুরি নিয়ে যখন প্রস্তুত হয়ে গেলেন, ইসমাঈল বলেন, আব্বা ছুরিটা ভালো করে ধারালো করে নেন। ছুরি ধারালো হয়ে গেলে জলদি কেটে যাবে, কাটতে অসুবিধা হবে না। ছুরিয়া তো তেজ করা হলো, তাফসীরে আছে ছুরি যখন পাথর লাগায় দেওয়া হলো, পাথর টুকরা হয়ে গেল। কিন্তু ছুরি দিয়ে এখন সন্তানের গলায় লাগাইতে চায়, এই ছুরি আর সন্তানের গলা কাটে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত থেকে জিব্রাইল বলেন, ও জিব্রাইল, ক্বালা ইয়া ইব্রাহিম, সন্তান যখন জবাই করেছেন, জবাই করার জন্য হাতে ছুরি দিয়ে যখন সন্তানের গলা লাগাই দিল, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম থামো, থামো, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, থামো। সুবহানাল্লাহ। কোরআনে ক্বালা ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো, চূড়ান্ত সফলতা তুমি অর্জন করেছো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এইভাবেই তোমার বিধানকে আজকে আমি পরীক্ষা উত্তীর্ণ করালাম, তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আমি আল্লাহ নিশ্চিত এদেরকে আমার পক্ষ থেকে পরিপূর্ণ এবং সবচেয়ে উত্তম প্রতিদান আমি আল্লাহদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এই যে সন্তানকে জবাই করে দেওয়া আল্লাহর জন্য, এটা এমন একটা পরীক্ষা, এটা এমন একটা বিষয়। এই পরীক্ষা তো গুরুত্বপূর্ণ পরীক্ষা, এর চেয়ে বড় বড় পরীক্ষা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় এটা উত্তীর্ণ করিয়ে জান্নাত থেকে আল্লাহ তাআলা ইসমাঈলের পরিবর্তে জান্নাতি দুম্বা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।
মানুষের মন দেখি মন, বলেন না আল্লাহ মানুষের কি দেখে? এর দ্বারা প্রমাণ হয়ে গেল 2 লক্ষ টাকার গরু আল্লাহ দেখে না, 4 লাখ টাকার গরু আল্লাহ দেখে না, আর্জেন্টিনার গরু, ব্রাজিলের গরুকে কুরবানি করে সেটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে মানুষের হৃদয়ের অবস্থা। আজরে বলুন সুবহানাল্লাহ। লাইয়ালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির রক্ত আল্লাহ কি করবেন? কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় না, তার গোশত যায় না, তার শিং যায় না, কুরবানির কোনো কিছু আল্লাহ খান না, এগুলো আল্লাহ চান না। আল্লাহ দেখেন মনটা, আল্লাহর দিলের অবস্থা। সেজন্য আমার ভাইরা, কেউ ছাগল কুরবানি করে কোনদিন দেশকে দুর্বল ভাববেন না। আবার 5 টাকার গরু কিনা বলা মালা লাগায় আর রাস্তায় ঘুরাইয়েন না। এখন তো কুরবানির গরু ফেসবুকে ভাইরাল আছে না? নাই? আছে। এই ফেসবুক না, ফেসবুকে থাকবে আছে। আর জাবিরের গালিদের কাছে তো মুখ নেই, পাবির কাছে। এই ফেসবুক মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু ফেসবুক, কোনো কিছু নেই ফেসবুকে দাও। 50 টাকা কম্বল দিকে 5 জনে হাজির, কেনা দেও কেনাই নয়, কোন জায়গায় হোক হাত ধরেছে। 500 টাকা দাম দিয়ে খালি ফেসবুক, 500 টাকা দাম করে ফেসবুক, তার মানে মুখে শুধু আল্লাহ, ভিতরে খালি মানুষ যেন আমি কোনো দাম নেই। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ মানুষের ভিতরে দেখেন হৃদয়। এই জন্য তারা কুরবানি দিবে, তাদেরকে বসায় ওয়াজ করবেন। ওয়াজ কি করবেন? যদি কারো নিয়ত থাকে সুস্থ খেতে লেগা, তাহলে একজনের কুরবানি হবে না। বাকি এটা ইম্পর্টেন্ট করছে। ইদানিং তো শোনা যাচ্ছে কুরবানির গরু ফারাদুল্লাহ বাইরে আছে, কে দিয়েছে? নাউজুবিল্লাহ। আসতে হবে এই হিসেবে মানবে না। কুরবানির গরুর ভিতরে কোনো গোশতের চিন্তা ভাবনা থাকলে কুরবানি হবে না। কিসের গোশত? কুরবানি দিচ্ছি কার উপর? আল্লাহ। কয় কেজি আমার কি কয় কেজি? যাই হোক, এই কথাগুলো সামনে বলবো বলে ইনশাআল্লাহ। সেই জন্য আমার ভাইরা কথা আমার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন, জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম উঠাই দিলেন। আরেক তাফসীরে আছে উপর থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে তাকায় দেখেন জিবরাইল দুম্বা নিয়ে আসতেছে। তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিচ থেকে দাঁড়ায় দেখেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিনজনের সম্পর্কে আল্লাহ তাআলা তাকবীর দান করেছেন। এজন্য জিলহজ মাসের 9 তারিখের ফজরের নামাজ থেকে এই তাকবীর ধ্বনি দেওয়া আল্লাহ তাআলা ঈমানদারের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। কথা নামাজি এই হচ্ছে কুরবানি। তাহলে সব কথা সারাংশ হচ্ছে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর কুরবানির মেন উদ্দেশ্য কার সন্তুষ্ট? আল্লাহ। কার সন্তুষ্ট? আল্লাহ। অতএব যারা শরীরী কুরবানি দিতে চান, যারা কুরবানি দিবেন, তাদের নিয়ত যাচাই করুন। যে সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, তার সাথে মিলিয়ে আপনি নামাজের মানুষ কুরবানি দিলে আপনার আবার রাগ করতেছে? রাগ করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার তো কথা বলতে হবে। আপনি 10,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কুরবানি দিলেন, অনেক ভালো। শরীরী কুরবানি দিলে শরীরগুলোকে যাচাই করুন। 10 কেজি দুধের ভিতরে 100টা চানা বলে দুধ যেমন না পা, সাত শরীরের 1 শরীর ভেজাল হয়ে গেছে, 6 শরীর না পা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান। আমিন। আর সারে যদি সুৎখর হয় তাহলে এর শুধুই কি আর হারামই কি আর তুই যদি আবার শোনা আমি বলবো শুনে খাওয়া হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বলেন আমিন। বলেন কুরবানি দিব কার? আল্লাহ। বলেন কার করব? আল্লাহ। তারা হাজির সামনে আছে আজকে 27 তারিখ জিলহজের, সামনে জিলহজ মাস আসছে। জিলহজ মাসের 4 দিনে কিছু আমল আছে, এগুলো বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে রমজানের রোজার পরে সবচেয়ে দামি দিন এবং রাত হচ্ছে জিলহজের 4 রোজার পরে 9-10 দিন। হাদিসে পাওয়া আছে জিলহজের 4 রোজার পরে
এক এক দিনের আমল একদিন যদি কেউ রোজা রাখে তো 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। আর প্রতি রাত্রের ইবাদত সবে কদরের রাত্রে নেকি আল্লাহ তাআলা আমাদের দান করবে। ওটা হাজির আমরা কুরবানি নিয়ে ব্যস্ত থাকি, এটা জিহাদের চারটা করে আমরা এগুলা করবো না। আর চারটা করে যে সমস্ত মানুষের উপরে কুরবানি ওয়াজিব যারা কুরবানি দিবেন তারা কিন্তু চোখ এই পশম এগুলা কাটবেন না, না কাটলে এটা সুন্নাহ, এটা কাটবে না তারা কুরবানি দিবে। আর যারা কুরবানি দিবে না তারা কাটতে পারে। এই জন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো। জিহাদের চারটা আমরা দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো। এবং এই দিনগুলো এমন দিন যেখানে নামাজ, রোজা, সাদকা, হজ, কুরবানি পাশাপাশি আরাফার দিন আমার সামনে আসতেছে। আরাফার মাঠের উপরে কিছু কথা হবে পরবর্তী জুমায় যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই জন্য তারা হাজির জিহাদের চাদর করে যারা পারি রোজা রাখার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কুরবানির প্রস্তুতি নিতে থাকি এবং কুরবানি দিব শুধু আল্লাহর জন্য। বলে কার জন্য? আল্লাহর। বলে না কার জন্য? আল্লাহ। আল্লাহ বৈধ টাকা দিয়ে আমরা কুরবানি দিব। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা মনে করে আমরা কুরবানি দিব। এক ফ্যামিলিতে যদি 7 জন থাকে এবং সবার সংসার যদি আলাদা আলাদা হয় বা হওয়ার কারণে একসাথে আসে বলে কিন্তু প্রত্যেকের ব্যবসা আলাদা, প্রত্যেকের যোগ্যতা আছে আলাদা কুরবানি দেওয়ার, তাহলে সবাই মিলে একটা দিন হবে না, প্রত্যেকের আলাদা আলাদা কুরবানি দেওয়া। কাজে আপনার কুরবানি দিবেন। গরুর বয়সটা মনে রাখবেন 2 বছরের একদিন কম হলে এই গরু কুরবানি দিলে সহি হবে না। ছাগলের বয়স 1 বছরের একদিন কম হলে এটা কুরবানি দিতে হবে না। শুধু দুম্বার বেলায় কথা আছে, দুম্বা যদি 6 মাসের দুম্বা দেখতে যদি 1 বছরের দুম্বার মতো মনে হয় তাহলে দিতে পারবে। এছাড়া বয়সগুলা খেয়াল করবো। এটা অনেকে কষায় আদায়ের জন্য এই 2 বছর হয়ে তারপর 8 বছর করে বিক্রি করে। আপনি আন্দাজ করেন, আন্দাজ করার পরে আনার চেষ্টা করেন। সুস্থ সবল গরু কুরবানি করবেন, কোনো শিং নাই, ঠ্যাং নাই, পাও নাই, লেবুর নাই, চোখে দেখে না, এগুলা থেকে বিরত থাকবেন। সুস্থ সবল আরেক হাদিসের মধ্যে আসছে কুরবানির সওয়ার উপরে সওয়ার হয়ে আল্লাহ তাআলা কিছু মানুষকে ফুল ছাড়া পার করেন। কুরবানির গায়ে যে পরিমাণ পশম থাকবে সেই পরিমাণ দেখে আল্লাহ তাআলা কুরবানির টাকা আমল করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু আল্লাহর জন্যই এই কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। আমিন।